হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জামানায় ওনার ছেলে একটা উট কিনছিলেন। উট কেনার পর এটা কি হচ্ছে, চরণভূমিতে দিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয় সম্পদ যেখানে সেখানে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো এটা যখন খাইতে তো মোটা তাজা হয়েছে। তো কিছু লোক, ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা জানে না, তো কিছু লোককে নালিশ করলেন যে আমিরুল মুমিনিন, এরকম একটা ব্যাপার, আপনার ছেলে তো এরকম করতেছে, একটা উট কেনার পর সেটা আমাদের রাষ্ট্রীয় যে সম্পদ, মানে কোষাগার ক্ষেত, ওখানে দিয়ে খাওয়াই দেওয়া মোটা তাজা করতেছে, এটা আমাকে কেন বলো নাই? রাগ হয়ে কেন বলো নাই? তো এই জন্য বলি না, আমিরুল মুমিনিনের সন্তান, চেয়ারম্যানের বেটা, এমপির বেটা, মন্ত্রীর বেটা, মেম্বারের বেটা, ও যদি জুয়াও খেলে তাও ঠিক আছে। চেয়ারম্যানের বেটা যদি একটা মেয়েকে টিস করে তাও বলা যাবে কেন ও চেয়ারম্যানের বেটা, ঠিক কিনা ভাই? ওমর রাদিয়াল্লাহু আনহু কেন বললো না আমাকে, তোমরা যাও এখন ওই উট নিয়ে আসো। উট নিয়ে আসছে, ছেলেকে ডাক দিছে, উপস্থিত উট বিক্রি করাইছে। তুমি কত দিয়ে উট কিনছিলা? ধরেন 20,000, ওকে 20,000 দাও। আর কত বাকি? 30,000 বিক্রি করছে, লাভ হয়েছে কত? 10,000। যাও রাষ্ট্রের কোষাগারে তুমি বাইতুল মালে দিয়ে দাও। বুঝছেন আমার কথা? 20,000 টাকা দিয়ে উট কিনছে, উট কিনে আবার রাষ্ট্রীয় খাবার খাওয়া মোটা তাজা করাইছে, 30,000 টাকা বিক্রি করছে। 20,000 টাকা আসল বুঝাই দাও, 10,000 টাকা রাষ্ট্রের সম্পদ খায় যেহেতু মোটা হয়েছে, এটা রাষ্ট্রের বাইতুল মালে দিয়ে দাও। আর কিভাবে বুঝাবো আপনাদেরকে? কিভাবে বুঝাবো বলেন?